নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, এটা কিন্তু কালকেকার ভিডিও, মানে আজকে পোস্ট করছি। তো এই যে কালকের আমার হাজব্যান্ড দুটো ইলিশ মাছ এনেছিল। তো সেই ইলিশ মাছ দুটো দিয়ে আমি পাতলা করে বেগুন আলু দিয়ে যে ঝোলটা করেছি, সেই ঝোলের রেসিপিটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, বেগুনগুলো আমি ডুমো ডুমো করে একটু মোটা সাইজে করে কেটে নিয়েছি, আলুগুলোকেও কেটে নিয়েছি। আর এর মধ্যে কী কী মশলা লাগছে দেখো, জিরে লাগছে, ধনিয়া লাগছে, মরিচ লাগছে, আর কালো সর্ষে, হলুদ সর্ষে। আর এই যে কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরেটা হচ্ছে ফোড়নে আমি দেবো। তো বন্ধুরা দেখো, মাছগুলো কিন্তু তোমরা কাঁচাও রান্না করতে পারো, মানে মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়ে তারপর যখন ঝোলটা ফুটবে তখন দিয়ে দিতে পারো। তো আমি কিন্তু সেটা করিনি, আমি একটু অন্য পদ্ধতিতে করেছি। কারণ এটা যেহেতু সিজনের ইলিশ মাছ নয়, তো সেই জন্য আমি এই মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। খুব কিন্তু কড়া করিনি, কারণ ইলিশ মাছ কিন্তু কড়া করে ভাজতে নেই, তাহলে তার পুরো স্বাদটাই চলে যায়। এটা হালকা করে একদম ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর আমি ঝোলের মধ্যে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, মাছটাকে আমি কেটে পরিষ্কার করে নিলাম, নিয়ে এই যে হলুদ লবণ মাখিয়ে নিলাম, নিয়ে এইবার আমি একে একে রান্না মানে নেক্সট স্টেপে যাব। তো এই যে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইতে এটা কিন্তু সর্ষের তেলেই তো করবো, কারণ ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া ভাবাই যায় না। তো এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম মতো হয়ে গেলে তো মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু হালকা করে মাছগুলো ভেজে নেব। এবার আমি কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা হচ্ছে গোটা গোটা দিলেও হয়, কিন্তু আমি মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি যাতে তরকারিতে দিলে স্বাদটা আরও ভালো হয়। তো সেই জন্য মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর মশলাগুলোকে আমি কিন্তু মিক্সি থেকেই বেটে নিয়েছি আজকের। তো আর এমনি একটা চচ্চড়ি করবো বলে সেই আনাজগুলোও কাটছিলাম। তো আমার হাজব্যান্ড একটু রান্নাঘরে এসে বলল যে, তোমার একটু ভিডিও তুলে দেবো? তো আমি বললাম, দাও, কেউ তো নেই, আমি একা একাই করছিলাম। তো উনি এসে আমার আবার একটু ভিডিও তুলে দিল। তো এই যে দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো এক এক করে তুলে নিলাম। এই মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি মাছের ঝোলটা কিন্তু করব। ইলিশ মাছের পাতলা বেগুন আলু দিয়ে ঝোল কিন্তু ভীষণ ভালো স্বাদ হয়, ভীষণ সুন্দর খেতে হয়। মানে সবসময় যে সর্ষে বাটা দিয়ে ইলিশ বা সর্ষে পোস্ত ইলিশ বা দই ইলিশ, এইগুলো আমরা খাই সবসময়, কিন্তু এই পাতলা করে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা, এটা কিন্তু অসাধারণ সুন্দর হয়। তো আমার দুই মেয়ে এবং আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। তো এই যে দেখো বন্ধুরা, আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে আমি মশলাটাকে একটু ফ্রাই করে নেব, নিয়ে তার মধ্যে বেগুনগুলো কিন্তু আজকে আমি একটু ডুমো ডুমো করে বেশ মোটা মোটা করে কেটেছি, পাতলা করে কিন্তু কাটিনি, কারণ আমি একসঙ্গেই তরকারিটা চাপিয়ে দেবো। অন্য সময় হলে আমার হাতে যখন অনেকটা টাইম থাকে, বেগুনগুলো আলুগুলো আমি ভেজে নিই। আজকে একটু অন্যভাবে করেছি। তোমরা চাইলে বন্ধুরা, যদি তোমাদের হাতে একটু টাইম থাকে, তো তোমরা বেগুনগুলো আগে একটু ভেজে তুলে রাখবে, আলুগুলোও ভেজে তুলে রাখবে। তারপর তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর তোমরা করে নেবে। আমি কিন্তু একেবারেই চাপিয়ে দিয়েছি, কারণ আমার হাতে একটু সময় ছিল না, আমি একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য আমি তাড়াতাড়ি করে এটা একসাথেই করে নিয়েছি। তো দেখো, বেগুনগুলো আমি ভালো করে একটু হালকা করে ভেজে নিলাম। বেগুনগুলো ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপর আলুগুলোকেও আমি দিয়ে দিলাম, বেশ ভাজা ভাজা মতো করে নেব। তো আলু আর বেগুনটা আমি একসাথেই একটু ভাজা ভাজা মতো করে নিলাম, নিয়ে এর মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দেবো, আর 2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দেবো। তো বন্ধুরা দেখো, তোমরা চাইলে আগেই ভেজে রাখতে পারো, কিন্তু আমি সেটা একসাথে যেহেতু করে নিয়েছি, তো সেই জন্য মশলাটাও আমি এর সাথেই কষিয়ে নেবো। আমি কিন্তু আলাদা তেলের মধ্যে কোনো মশলা দেবো না, এর সাথেই আমি সবটাই করে নেব। তো এবার দেখো, আমি এবার যখন আমার খুব তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আমি এইভাবেই করে নিই। তো খুব দেরি হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি আর আলাদা করে এই বেগুন আলু আলাদা করে ভেজে আর তুলে রাখিনি। এই যে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। তো লঙ্কার গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি কাঁচা লঙ্কাও একটু বেটে দিয়েছিলাম ওই যে মশলার সাথে। ওই যে আবারও বলছি কী কী মশলা নিয়েছি: গোটা জিরে নিয়েছি, গোটা জিরে, গোটা ধনিয়া, একটু কালো মরিচ, আর একটু হলুদ সর্ষে, আর একটুখানি সাদা, মানে ওই কালো হলুদ সর্ষে আর কালো সর্ষে, এইগুলো আমি নিয়েছি। নিয়ে ভালো করে, আর একটু কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে মিক্সি থেকে আমি পেস্ট করে নিয়েছি। তো আমি আমার পরিমাণ মতো মশলা এর মধ্যে দিয়ে দিলাম, যতটা পরিমাণ আমার আন্দাজ মতো লাগে আমি ততটা দিলাম এর মধ্যে। দিয়ে এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সাথে আমি এই যে বেগুন আর আলুটাকে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নেব। এতে কি হবে, মশলাটাও ভাজা ভাজা হয়ে গেল, আর আমার আলু আর বেগুনটা তো আগে থাকতেই ভাজা ভাজা ছিল, আর মশলার সাথে ভালো করে এই যে কষিয়ে নেব। নিয়ে এবার আমি আমার পরিমাণ মতো জল ঢেলে দেবো, কারণ যেহেতু আমি একটা পাতলা ঝোল করব, তো আমার জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই হবে।
তো এই যে আমার কষানো মোটামুটি হয়ে গিয়েছে, বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম। নিয়ে এইবার যে মিক্সিতে আমি বাটনাটা বেটেছিলাম, সেই মিক্সিটা ধুয়ে আমি ভালো করে জলটা দিয়ে দিলাম। দিয়ে জলটা কিন্তু তোমরা পরিমাণ বুঝে দেবে। যদি তোমরা একটু মাখো মাখো করো তাহলে কিন্তু একটু কম জল দেবে, আর যদি একটু পাতলা ঝোল করো তাহলে একটু বেশি দেবে। আমি একটু পাতলা করেই ঝোলটা খাবো বলে আমি একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এই যে জলটা ঢেলে দিলাম, দিয়ে এর মধ্যে এবার আমি লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ফোটানোর জন্যে। তো বেগুনটা তো খুব নরম জিনিস, বেগুনটা আমি দিয়েছি ঠিক কথা, ডুমো ডুমো করে দিয়েছি, একসাথেই সেদ্ধ হয়ে যাবে। আলুটাকেও আমি সরু পাতলা করেই কেটেছি, খুব একটা মোটা করে কাটিনি, দুটো কিন্তু একসাথেই সেদ্ধ হয়ে যাবে। আর বেগুন একটু নরম জিনিস, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিন্তু এই বেগুনটা দেখো বন্ধুরা, এটা কিন্তু ঘেঁটে যাবে না, কারণ আমি একটু ডুমো ডুমো করে মোটা করে কেটেছি, তো এটা কিন্তু ঘেঁটে যাবে না, গোটাই থাকবে পুরো। তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ ফুটবে, বেশ আলুটা বেগুনটা তো সেদ্ধ হয়েই যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি যখন নাড়বো দেখো খুন্তি দিয়ে, বেগুন কিন্তু একটাও নরম হয়ে কিন্তু একটাও ঘেঁটে যায়নি, দেখো সবই গোটা গোটা আছে দেখো। আর আলুও কিন্তু সবই গোটা গোটা, কারণ আমি পাতলা করে আলুটা কেটেছিলাম। তো বেগুন আলু আমার একসাথেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাছ ভাজাগুলো হালকা করে মাছটা ভেজে নিয়েছিলাম। তোমরা চাইলে কাঁচা মাছ দিতে পারো, সেটাও আলাদা টেস্ট হয়, দুর্দান্ত, সেটাও খেতে লাগে। তো যেহেতু এটা সিজনের মাছ নয় বলে আমি আর কাঁচা দিইনি, হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। নিয়ে এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম, 4 পিস মাছ দিলাম, আমরা 4 জন, 4টে দাগা দিয়ে দিলাম। দিয়ে এই যে আবার ঢাকা দিয়ে দিলাম, একটু মাছটা একটু সেদ্ধ হবে। তো ঢাকা দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ বাদে আমি এটাকে নামিয়ে নেব। তো নামাবার আগে বন্ধুরা একটুখানি সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, তরকারিটা আমার মোটামুটি কিন্তু রেডি, পাতলা ইলিশ মাছের ঝোল কিন্তু আমার রেডি বেগুন আলু দিয়ে। এই যে দেখো, এবার আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম। আমার পুরো একদম ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন আলু দিয়ে আমার কিন্তু পুরো একদম রেডি। তো দেখো বন্ধুরা, কালারটা কেমন হয়েছে দেখো, তো খেতেও দুর্দান্ত হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।